এই ভিডিওতে আমি যে কাজটি করবো সেটি হচ্ছে এমন একটা বিন্দু নিব যেটা প্লেনের মধ্যে নেই বা আবশ্যিকভাবে এই প্লেনের মধ্যে নেই। তাহলে চলো এমন একটা বিন্দু নিয়ে ফেলি। ধরি এইটা হচ্ছে আমাদের বিন্দু এবং ধরি এর স্থানাঙ্ক হলো x sub 0, y sub 0 এবং z sub 0। এবং আমরা চাইলে এই বিন্দুর সাপেক্ষে একটা অবস্থান ভেক্টর রাখতে পারি। ধরি আমাদের অবস্থান ভেক্টরটি অনেকটা এইরকম হবে, এই ডটেড লাইনটা হবে আমাদের অবস্থান ভেক্টর এবং এটা সমান হবে x নট i প্লাস y নট j প্লাস z নট k এবং এটা এখানকার এই স্থানাঙ্ক সাপেক্ষে আঁকা। এবং আমি যেটা করতে চাই, আমি এই বিন্দুর সাথে এই প্লেনের এই বিন্দুটার দূরত্ব বের করতে চাই। এখানে আরো অনেক দূরত্ব আমরা বের করতে চাইতে পারি। আমরা এই বিন্দুর সাথে এই বিন্দু, এই বিন্দুর সাথে এই বিন্দু, এই বিন্দুর সাথে এই বিন্দু, এগুলো সবগুলো বের করতে চাইতে পারি, কিন্তু আমরা এইটা বলতে বুঝেছি আমরা সর্বনিম্ন দূরত্বটা বের করতে চাচ্ছি। এবং আমরা তখনই সর্বনিম্ন দূরত্বটা পাবো যখন আমরা সাধারণ দূরত্বটা নিব। সাধারণ দূরত্ব নিলে আমরা সর্বনিম্ন দূরত্বটা পাবো এবং আশা করি আমরা সেটা হিসাব করে এখানে তোমাদেরকে দেখাতে সক্ষম হব। আমরা এখন যেটা করতে পারি, আমরা এই তলের বাইরের এবং তলের ভিতরের বিন্দু এই দুটোর মধ্যে আমরা একটা ভেক্টর সৃষ্টি করতে পারি। এবং আমরা জানি আমাদের এখানকার এই বিন্দুটা, এটা আমরা গত ভিডিও থেকে জানি যে এটা আমাদের তলের মধ্যেই অবস্থিত। তাহলে চলো আমরা এখন একটা ভেক্টর তৈরি করি। তাহলে আমরা যে ভেক্টরটা আঁকবো, আমরা এটাকে কমলা রং দিয়ে আঁকতে চাচ্ছি। এটা হবে তাহলে এখানে, আচ্ছা আমি এটাকে কমলা রং দিয়ে করব। তাহলে এটা হবে এই বিন্দু থেকে আমরা আমাদের তলের বাইরে যে বিন্দুটি আছে সেই বিন্দুর সাথে এই ভেক্টরটা, এই বিন্দুর সাথে অর্থাৎ এই স্থানাঙ্ক যেটা x নট y নট এবং z নট যে স্থানাঙ্ক এই বিন্দুর সাথে। যাই হোক, আমরা এই ভেক্টরটিকে কিভাবে নির্দেশ করতে পারি, এটার একটা নাম দেওয়া দরকার। এই ভেক্টরটার কি নাম দেওয়া যাচ্ছে, চলো দেখি এখানে কোন শব্দটা ব্যবহার করিনি, কোন বর্ণটা। তাহলে এটা নাম দিলাম f। সুতরাং এটা হলো ভেক্টর f এবং ভেক্টর f হবে হলুদ অবস্থান ভেক্টর থেকে এই সবুজ অবস্থান ভেক্টর বিয়োগ করলে সেই বিয়োগ ফলটি। অর্থাৎ এটা এই দুটোর পার্থক্য মানে মূলত এটা স্থানাঙ্ক উপর ভিত্তি করে হবে। তাহলে এই স্থানাঙ্কগুলো থেকে মানে সংশ্লিষ্ট স্থানাঙ্ক থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এটাকে লিখতে পারি x নট বিয়োগ x সাব p গুণ হবে i, আমরা x কোঅর্ডিনেট গুলো বিয়োগ করেছি। তারপর যোগ হবে y নট মাইনাস yp গুণ j, তারপর এখানে নিচে লাইনে করি এটাকে, এটা হবে z নট মাইনাস zp গুণ k। তাহলে এটা হলো সেই ভেক্টরটি যেটা তলের বাইরে থেকে আসা যে কোনো একটা বিন্দুর সাথে তলের যে কোনো একটা বিন্দুর সংযোগ বোঝায়। তবে আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে এই দূরত্বটা, এই হলুদ রং দিয়ে চিহ্নিত করা এই দূরত্বটা। কারণ আমরা যদি প্লেন থেকে এই বিন্দুর সাথে দূরত্ব নেই, এই দূরত্বটাই হবে সবচেয়ে ছোট এবং তোমরা এটা এখন মানে আশা করি দেখেই বুঝতে পারছো। এবং আমরা চাইলে এখানে একটা সমকোণ আঁকতে পারি। এই মানে প্লেনের সাথে যে রেখাটা এটা হবে আমাদের বেস এবং এটা হবে আমাদের লম্ব। সুতরাং এটা হলো একটা সমকোণী ত্রিভুজ এবং তুমি দেখবে যে আমি যদি এখানে অন্য যে কোনো বিন্দু নেই সেটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজেরই সৃষ্টি করবে। যে কোনো বিন্দু নিলে সমকোণী ত্রিভুজ হবে। মূলত আমরা এখানে যেটা বলতে চাইছি যে এই হলুদ চিহ্নিত লাইনটা এটাই হচ্ছে সবচেয়ে স্বল্পতম দূরত্ব, কারণ অন্য যে কোনো দূরত্ব নেই সেটাই সমকোণ বা অতিভুজের সমান হবে। তাহলে এই দূরত্বটাই হবে সবচেয়ে কম। তাহলে আমাদের এই ভেক্টরটা দেয়া আছে, তাহলে এখন আমরা কিভাবে এই দূরত্বটা নির্ণয় করতে পারি, অর্থাৎ এই নীল, এখন যে নীল রং দিয়ে চিহ্নিত করলাম এই দূরত্বটা আমরা কিভাবে মাপবো। আমরা যেটা করতে পারি, আমরা এই ভেক্টরটার বিস্তার বা ম্যাগনিটিউড বের করতে পারি। কারণ আমরা জানি যে এই বাহুটা ত্রিভুজের এটার ম্যাগনিটিউডের সমান হবে। সুতরাং এটা হবে ভেক্টর f এর ম্যাগনিটিউড, কিন্তু এটা আমাদেরকে এই দৈর্ঘ্যটাতে, কিন্তু আমরা এই নীলটার দৈর্ঘ্য চাচ্ছি। এখন আমি এখানে খুব ছোট করে লিখছি যে এখানে যদি আমরা কোণটার মান জানতে পারি, এটা যদি ধরি থিটা, তাহলে আমরা খুব খুব সহজ এবং স্বাভাবিক ত্রিকোণমিতি ব্যবহার করতে পারি। এখানে ধরি আমাদের যে দূরত্বটা নির্ণয় করা দরকার সেটা হচ্ছে d। তাহলে আমরা যদি এখন এই থিটা কোণের কোসাইন নির্ণয় করি, তাহলে আমরা বলতে পারি যে কোসাইন অফ থিটা এটা সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে লম্ব হচ্ছে আমাদের d, সুতরাং আমাদের, এবং এখানে অতিভুজ হচ্ছে আমাদের এই ভেক্টরটার ম্যাগনিটিউড। সুতরাং আমরা এখানে ভূমির জায়গায় লিখতে পারি f এর ম্যাগনিটিউড। অর্থাৎ আমি বলতে পারি যে আমাদের f ভেক্টরের ম্যাগনিটিউড গুণ কোসাইন অফ থিটা, আমি এখানে উভয় পক্ষে f এর ম্যাগনিটিউডে গুণ করে দিয়েছি, তাহলে এটা সমান হবে d। এখন তোমরা আমাকে হয়তো বলতে পারো যে f ভেক্টরটা কত, এটা আমাদের সূত্র দেয়া আছে, আমরা হয়তো এটা থেকে মান বের করতে পারবো এবং f এর ম্যাগনিটিউডও বের করতে পারবো, কিন্তু থিটার তো মান দেয়া নেই। তো থিটার মানটা আমরা কিভাবে বের করব? এবং সেটা সমাধান করার জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। তোমরা একটু দেখো, মানে এখানের এই যে কোণটা এখানে সৃষ্টি হয়েছে, মানে এখানে যে দূরত্বটা, এটা তো এমন কোনো কথা নেই যেটা এই নর্মাল ভেক্টরের সমান হবে, তাই না? তবে আমরা এতটুকু বলতে পারি যে এরা একই দিকে যাচ্ছে। তার মানে এই কোণটাকে আমরা বলতে পারি যে এই ভেক্টর এবং সাধারণ ভেক্টরের মধ্যে যে কোণ, সেই কোণটা একই সমান।
এবং এটা সমাধান করার জন্য তোমরা আমাদের পূর্ববর্তী ভিডিও সম্বন্ধে চিন্তা করে দেখো, যেখানে আমরা ভেক্টরদের ডট প্রোডাক্ট এবং তার সাথে কোসাইন অফ থিটা সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম। এবং তোমাদের সেই জিনিসগুলো একটু মনে করিয়ে দেওয়ার জন্য চলো আমরা এখানে এই উভয় পক্ষে, উভয় পক্ষে না, আমরা এই বাম পক্ষে আমাদের সাধারণ ভেক্টরের ম্যাগনিটিউড এটাকে ভাগ করি এবং একই সাথে এটাকে গুণ করি। তাহলে আমরা কি করব, আমরা এই বাম পক্ষে আমাদের সাধারণ ভেক্টর a এর ম্যাগনিটিউড দিয়ে একবার গুণ করব উপরে, এবং এটাকে আমরা আবার a এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব। এবং আমি যেহেতু একই জিনিস ভাগ এবং গুণ করে দিচ্ছি, তার মানে আমি এখানে কিন্তু আসলে কোনো পরিবর্তন করিনি। আমি মূলত এটাকে এভাবে এই জন্যই লিখেছি যাতে তোমার জিনিসটা মনে পড়ে। আমাদের উপরের এই জিনিসটা হচ্ছে আমাদের সাধারণ ভেক্টর এবং আমাদের ভেক্টর f এর ডট প্রোডাক্টের সমতুল্য। তার মানে এটা হচ্ছে সাধারণ ভেক্টর n ডট আমাদের ভেক্টর f, এবং এর সমান হচ্ছে এদের ম্যাগনিটিউড গুণ কোসাইন অফ থিটা। তাহলে আমরা এখানে যেই মানটা বের করতে যাচ্ছি যে d, এটা সমান আমরা বলতে পারি যে আমাদের সাধারণ ভেক্টরের সাথে আমাদের ওই অপর ভেক্টরের ডট গুণ এবং এই পুরো জিনিসটাকে ভাগ করব আমাদের সাধারণ ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে। তাহলেই আমরা আমাদের সর্বনিম্ন দূরত্ব d পেয়ে যাব। তাহলে চলো আমরা সেটা করে ফেলি। আমরা এই ভেক্টরের সাথে এই আমাদের সাধারণ ভেক্টরের ডট গুণফল করি, এবং আমরা জানি যে আমাদের সাধারণ ভেক্টরটি হচ্ছে এই সমীকরণের শুধুমাত্র x এবং y এবং z এর সহগগুলো, এবং এখানে এটি হচ্ছে আমাদের সাধারণ ভেক্টর। তাহলে চলো এখন এই দুটোর ডট প্রোডাক্ট নেওয়া যাক। তাহলে n ডট f এটা পুরোটা সমান হবে a গুণ x নট মাইনাস xp। তাহলে এটাকে আমি এখানে গোলাপি রং দিয়ে করি। তাহলে আমরা পাচ্ছি ax নট মাইনাস axp, তারপর আমরা পাচ্ছি এই b উপাদান, অর্থাৎ এটা হচ্ছে by নট মাইনাস byp, এবং তারপরে আছে আমাদের z উপাদান, অর্থাৎ এখানে একটা অন্য রং ব্যবহার করি। তাহলে এখানে আছে আমাদের c এবং এখানের এই g উপাদানগুলো। তাহলে এটা হবে cg নট মাইনাস cgp, এবং এই পুরো জিনিসটাকে আমরা ভাগ করব আমাদের সাধারণ ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে। এবং সাধারণ ভেক্টরের ম্যাগনিটিউড কি, ওইটা নিজের সাথে ডট গুণফলের স্কোয়ার রুট বা বর্গমূল, অর্থাৎ আমাদের এখানকার যে উপাদানগুলো আছে এগুলোকে আমরা ডট গুণফল করে যোগ করে তারপর সেটার বর্গমূল করব। তাহলে এখানে আমি একটু বর্গমূল ভালো মতো করে আঁকি। তাহলে এখানে হবে বর্গমূল এবং এর মধ্যে থাকবে a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড প্লাস c স্কোয়ার্ড, এবং এই উপরে জিনিসটা এখানে সরলীকরণ করলে কি হয়, চলে আমি এটাকে এখানে লিখে ফেলি। এবং এই পুরো জিনিসটা হচ্ছে আমরা যেই দূরত্ব নিয়ে ভাবছি সেই দূরত্বটা। তাহলে আমরা যেটা প্রথমে করতে পারি, আমরা এই x নটের y নট এবং z নটের উপাদানগুলো নিতে পারি, কারণ আমরা জানি যে উপাদানগুলোর সাথে শূন্য আছে সেগুলো হচ্ছে আমাদের তলের বাইরের উপাদান। তাহলে আমরা পাচ্ছি ax নট প্লাস by নট প্লাস cz নট, এটা তো তাহলে আমরা পেয়ে গেলাম। কিন্তু উপরের এই মানগুলো সরল করে কি হয়, অর্থাৎ এই মাইনাস axp মাইনাস byp মাইনাস cgp, এগুলোকে সরল করলে কি হয়? তোমার হয়তো মনে আছে যে আমাদের এখানে যে দূরত্বটা d, আমরা যখন আগের ভিডিওতে শুরু করেছিলাম এবং আমরা একটা সাধারণ ভেক্টরের সাথে আমাদের প্লেনের দূরত্ব বের করেছিলাম, আমরা আগের ভিডিওতে দেখেছি যে এই যে দূরত্বটা d এবং এই x বিন্দুটা যদি এখানে থাকে, তাহলে d সমান হচ্ছে axp প্লাস byp প্লাস cgp, এবং এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে এই ঋণাত্মক d এটা সমান হচ্ছে ঋণাত্মক a। আমরা এটাকে বড় হাতেও লিখতে পারি, কারণ আমরা এখানে দেখেছি যে ছোট হাতের a এবং বড় হাতের a আসলে একই জিনিস। তাহলে ঋণাত্মক a xp মাইনাস byp মাইনাস cgp। আমি এখানে শুধু আগের ভিডিওতে যা শিখেছিলাম সেটাই এখানে প্রয়োগ করছি। এটা যদি d হয় তাহলে এই জিনিসটা হবে আমাদের ঋণাত্মক d, এবং আমাদের এখানে ঠিক একই জিনিসই আছে। আমাদের এখানে আছে মাইনাস axp মাইনাস byp এবং মাইনাস cgp, অর্থাৎ এই উপাদান এবং এই উপাদান, এই পুরো জিনিসটা মিলে আমরা লিখতে পারি মাইনাস d। এবং আরেকটা কথা বলে নিই যে এই মাইনাস ডিটা আমরা তলের সমীকরণ থেকে পেয়েছি, এই d এবং এই ছোট হাতের d এক জিনিস না। তাহলে এটা ছিল আমাদের সমীকরণের হর, এবং আমাদের সমীকরণের লব হবে স্কোয়ার রুট এবং এর মধ্যে থাকবে a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড প্লাস c স্কোয়ার্ড, এবং আমাদের কাজ শেষ। এই জিনিসটাই আমাদেরকে বলে যে তলের সাথে যে কোনো বিন্দুর দূরত্ব। এখানে যেটা আমরা বের করলাম এটা কিন্তু খুব সহজাত একটা সূত্র।
এবং আচ্ছা ধরো তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে ভালো হয়। তাহলে ধরো আমার কাছে কোনো একটা প্লেন আছে যেটার সূত্র হচ্ছে 1x মাইনাস 2y প্লাস 3z সমান হচ্ছে 5। তাহলে এটা ছিল আমাদের সমীকরণ আমাদের প্লেনের, এবং আমরা এখন একটা এমন বিন্দু নিব যেটা আমাদের সমীকরণ বা আমাদের তলের বাইরে আছে। তাহলে এখানে কি বিন্দু আছে, ধরলাম আমরা বিন্দু নেই, ধরলাম এটা আমাদের বিন্দু নিলাম 2 এবং 3, এবং চলো দেখি এটা আমাদের তলের বাইরে আছে কিনা। এটা এটা 2, হ্যাঁ এটা আসলে এটা নিশ্চিতভাবে আমাদের তলের বাইরে আছে, এবং তাহলে এখানে একটা 1 নিয়ে নিই আমরা। আমরা এখানে মান বসিয়ে দেখতে পারি যে মান বসালে এটা কখনোই সমান 5 হয় না, সুতরাং এটা অবশ্যই প্লেনের বাইরে। এবং আমরা এই দুটো দূরত্ব বের করতে পারি আমরা যে সূত্রটা মাত্র বের করলাম সেটা ব্যবহার করে। আমরা এখান থেকে মানগুলো নেব এবং সূত্রে মানগুলো বসাবো, তাহলে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। তাহলে এখানে আমরা প্রথমে পাচ্ছি 1 গুণ 2, আমি এখানে একই রং ব্যবহার করতে চাই, রংটা বদলে নিই। তাহলে তাহলে আমরা প্রথমে পাচ্ছি 1 গুণ 2 প্লাস 2, আমি এটাকে পরে লিখবো, প্লাস 3 সমান হচ্ছে -5, এবং পুরোটা ভাগ হবে, আচ্ছা এই জিনিসটা আমি এখন লিখি, আমরা রংটা বদলে নিই তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। তাহলে 1 গুণ 2 যোগ 2 গুণ 3 যোগ 3 গুণ 1, এবং এখানে -5 থাকবে, এটাকে আমরা পরে বাম পাশে নিয়ে আসবো, এবং এই পুরো জিনিসটা ভাগ হবে x স্কোয়ার যেটা হচ্ছে 1 যোগ -2 স্কোয়ার এটা হচ্ছে 4 যোগ 3 স্কোয়ার এটা হচ্ছে 9। তাহলে চলো এটা সমাধান করি। তুমি এখানে পাচ্ছ 2, এখানে পাচ্ছ -6, তারপর এখানে পাচ্ছ 3, এবং এখানে আছে -5। তাহলে চলো এটা সমান কত হয় দেখে নিই। এখানে আমরা 2 যোগ 3, এই 2 যোগ 3 হয়ে যাবে 5, এবং এখানে একটা -5 আছে, সুতরাং এরা কাটাকাটি হয়ে যাবে, সুতরাং এখানে থাকছে শুধু -6, এবং এটা ভাগ হবে 1 যোগ 4 সমান 5 যোগ 9 14, অর্থাৎ 14 বর্গমূল। তাহলে এই তো তুমি তোমার ফলাফল পেয়ে গেলে। আশা করি এটা তোমার কাছে কার্যকর মনে হয়েছে, এবং আমরা আশা করব ভবিষ্যৎ সমস্যা সমাধানে এটা ব্যবহার করতে পারবো।